ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা হরফ ধরে ধরে বানান করে করে কোরআন শিখছি, তাই ধারাবাহিকতা আজকে আমাদের নতুন আরো একটি ক্লাস। যারা পূর্বের ক্লাসগুলো করেন নাই, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আর একজন মুসলমান হিসেবে কিন্তু আমাদেরকে কোরআন মাজিদটা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা নামাজেই কিন্তু আমাদেরকে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হয়। আর নামাজ ভঙ্গের কারণগুলোর মধ্যে অন্যতম হলো গিয়ে নামাজে কোরআন মাজিদ ভুল তেলাওয়াত করা। তাই আমরা কোরআন মাজিদের অন্ততপক্ষে কয়েকটা ছোট ছোট সূরা হলেও সহি শুদ্ধ করে রাখবো, যাতে সেগুলো দিয়ে নামাজ পড়তে পারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। গত ক্লাসে আমরা 19 নাম্বার আয়াত পর্যন্ত পড়েছি, আজকে তারপর থেকে শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া জবর ইয়া, কাফ জবর কা, ইয়া কা। এই কাফটা জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়ে তারপর আউফরাতের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। ইয়া কা, এক আলিফ টেনে পড়তে হবে। ইয়া কা দাল পেশ এ মিলবে লামের সাথে। ইয়া কা দুল, এই যে আমরা এখানে সাকিন দেখতে পাচ্ছি লামের উপরে দুল। বার আমাদেরকে একটু মোটা করে পড়তে হবে। বাজর মিলবে রয়ের সাথে। বার কফ পেশ ও। এ কাফ আর এ কাফের উচ্চারণ কিন্তু ভিন্নতা রয়েছে। এটা জিহ্বার গোড়া তারপর আউফতালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হয়, আর এটা হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তারপর আউফতালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হয়। ইয়াকাদুল বারকু, ইয়াহ, এই খটা আমাদের খলকে শেষ ভাগ থেকে উচ্চারণ করতে হবে। ত জবর ত, আমরা একটা অনেকে তা জবর তা পড়ি, কিন্তু এটা ত পড়তে হবে। ফাফেশফু ইয়াহ তফু। হামজা জবর মিলবে বায়ের সাথে। বায়ের উপর যদি এ সাকিন থাকে তাহলে কলকলা করে পড়তে আব স, এক আলিফ টেনে পড়তে হবে। র জবর আব স র, হাম পেশ আব স র হুম। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। কুল্লা, কাপলাম পেশ কুল্লাম জল্লা, কুল্লামা, মাটা আমাদেরকে তিন আলিফ টেনে পড়তে হবে। কুল্লামা আদ, দটা আমাদেরকে চার আলিফ টেনে পড়তে হবে। কুল্লামা আদ আলা গুণনা করে পড়তে হবে। হা পেশ মিলবে মিমের সাথে, কারণ সাকিনের পর যদি তাজদিদের হরফ থাকে তখন সাকিনের হরফটা পাল্টে হয়। লাহুম মা শাও, এই সিনটা আমাদেরকে জিহ্বার মধ্যখান তারপর অবতারের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়। আমি যে হরফগুলো উচ্চারণ করা তুলনামূলক কঠিন সেগুলো মাখরাজ বলে দিই, এতে আপনারা বিরক্ত হবেন না। আর এই ক্লাসগুলো হচ্ছে যারা একেবারে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে না তাদের জন্য। আপনারা আমার সাথে সাথে পড়ুন। মাশাও ফিহি, ওয়া জবর ওয়া, হামজা জের জা জবর জা, জাটা আমাদেরকে তিন লেফট হ্যান্ড করতে হয়। ওয়াইজা আজলা মা, মিম জবর মা। এটা আমাদেরকে হলকের মধ্যখান থেকে আলাই, লাম ইজ আলাই, হামিম জের আলাইহিম। ওয়াইজা আজলা মা আলাইহিম। অব জবর ক, মিম পেশ কামু, এক আলিফ টেনে পড়তে হবে। পেশের বামে ওয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়। ওয়ালাউ শা আল্লাহু, আল্লাহ শব্দটা আমাদেরকে মোটা করে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দ ডান পাশে জবর রয়েছে। লাহু লা যাহাবা বিসামইহিম, বিসামইহিম, এটা আমাদেরকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে। ই বিসামইহিম। ওয়া জবর হামজা বাজর আব, কলকলা করে পড়তে হবে। সদ জবর স, ওয়াব স, র জেরি হামিম জেরি ওয়াবসারিহিম। ইন্নাল্লাহ আলা, এই লামটা আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। কুল্লি শাই ইং, এখানে ইকফার অক্ষর কফ রয়েছে, সেজন্য আমাদেরকে গুণনা করতে হবে। শাইইন কদির। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা দাআ লাহুম মাশাউ ফিহি ওয়া ইযা আযলাম আলাইহিম কওমু ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। ইয়া, ইয়াটা আমাদেরকে তিন টেনে পড়তে হবে। এটাকে হামজা ধরে পড়তে হবে, অনেকে লাম ধরে পড়ে। ইয়া আইয়ুহা, এ হাজার মিলবে নুনের সাথে। হান্নাসুহ, এ সিন পেশ মিলবে আনির সাথে। সুহ, বা পেশ বু, দাও পেশ দু বুদু। ইয়া আইয়ুহান্নাসুহ বুদু রব্বা, কাফ পেশ কু, মিম পেশ মিলবে লামের সাথে। রব্বাকু মুল্লাজি, এক আলিফ টেনে পড়তে হবে। জেরে বা মিয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়। জি খ, খজর খ, আমরা অনেকে এখানে খাজর খাবে, কিন্তু খ পড়তে হবে। হামজাউল্লাহ কফ জবর ক, খলাকাকুম ওয়াল্লা, ওয়াজন মিলবে লামের সাথে। ওয়াল্লাজি, এক আলিফ টেনে পড়তে হবে। ওয়াল্লাজিনা, নুন জবর না, ওয়াল্লাজিনা মিন, এখানে ইকফার কফ রয়েছে, সেজন্য আমাদের গুণনা করতে মিন ক্বাবলিকুম। লাম লাম জবর আইন জবর মিলবে লামের সাথে। লাআল্লাকুম তাত্তাকুন।
يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আমরা প্রথম থেকে আবার পড়ি يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قوم ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا আজিম। এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সাল্লাম বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমরা কোরআন মাজিদ শিখো এবং অপরকে শিক্ষা দাও। তাই আমরা অপরকে শিক্ষা দেওয়ার নিয়তে ভিডিওটা শেয়ার করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।